কেমন লাগবে যদি দেখেন চারপাশে মৃতদেহের স্তূপ, ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা ঘরের ধ্বংসস্তূপ, চারদিকে মানুষের চিৎকার এবং হাহাকার। আপনার প্রিয়জনদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে সৈনিকরা। শুরু হয়ে গেছে যুদ্ধ। আজ কথা বলতে চলেছি কান পুরস্কার প্রাপ্ত দ্য পিয়ানিস্ট মুভিটা নিয়ে। মুভিটি বিখ্যাত পিয়ানো বাদক ভ্লাদিস্লাভ স্পিলম্যানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অভিজ্ঞতা নিয়ে তৈরি। তাহলে চলুন ঘুরে আসি মুভির গল্পে। সালটা 1939। পোল্যান্ডের একটা ছোট্ট শহর ওয়ারশাতে বাস করত বিখ্যাত পিয়ানো বাদক ভ্লাদিস্লাভ স্পিলম্যান। প্রথম সিনে আমরা দেখতে পাবো স্পিলম্যান রেডিওর জন্য পিয়ানো বাজাচ্ছিল। বাইরে গোলাগুলি হচ্ছে, কিন্তু স্পিলম্যান পাত্তা দেয়নি, কারণ যুদ্ধ চলাকালে এগুলো খুবই নর্মাল ঘটনা। কিন্তু হুট করে স্পিলম্যানের বিল্ডিং এ বোমা পড়তে শুরু করলো এবং সে কিছুটা আহত হলো। তাই সে দৌড়ে এসে বিল্ডিং থেকে বের হয়ে আসে। বিল্ডিং এর বাইরেই তার সাথে দেখা হয় ডরিক নামে একটি মেয়ের, যাকে সে পছন্দ করে। বাসায় এসে সে দেখতে পায় তার পরিবারের লোকজন শহর ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কারণ সে আর তার পরিবারের লোকজন সকলেই ইহুদি এবং ইহুদিদেরকে তখন জার্মানরা দেখলেই মেরে ফেলত। কিন্তু স্পিলম্যান নিজে শহর ছেড়ে যেতে চায় না, কারণ এই শহরে সে খুবই বিখ্যাত পিয়ানো বাদক। ঠিক সেই সময়ে রেডিওতে শোনা যায় ব্রিটেন আর ফ্রান্স মিলে জার্মানিতে অ্যাটাক করবে। এতে স্পিলম্যানের ফ্যামিলি প্রচন্ড খুশি হয়, কিন্তু তাদের এই আনন্দের স্থায়িত্ব খুবই কম, কারণ কিছুদিন পরে জার্মান সৈনিকেরা স্পিলম্যানদের শহর দখল করে। তারা নিয়ম বানায় প্রত্যেক ইহুদিকেই হাতে আর্ম ব্যান্ড পরতে হবে, যাতে তাদেরকে দেখলেই চিনতে পারা যায়। জার্মানরা ইহুদিদেরকে সমস্ত রেস্টুরেন্ট এবং পাবলিক প্লেস থেকে নিষিদ্ধ করায় স্পিলম্যানের চাকরিটাও চলে যায়। কিন্তু সে নিজের পরিচয় গোপন করে একটা ছোট্ট রেস্টুরেন্টে চাকরি পেয়ে যায়। তার কিছুদিন পরেই সে ডরিকের সাথে দেখা করে এবং ইহুদিরা পার্ক কিংবা রেস্টুরেন্ট কোথাও অ্যালাউড না হওয়ায় তারা রাস্তাতেই গল্প করে কাটিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো জার্মানরা সকল ইহুদিকে একটি নির্দিষ্ট জায়গায় থাকার আদেশ দিচ্ছে। স্পিলম্যানের পরিবার বাধ্য হয়ে তাদের বাড়ি ছেড়ে একটা ছোট বাসায় থাকতে আসে। বাড়িটা এতই ছোট ছিল যে স্পিলম্যানের মা বাধ্য হয়ে সমস্ত পুরুষদেরকে একটা রুমে শুয়ে পড়তে বলেন এবং তিনি তার মেয়েদেরকে নিয়ে রান্নাঘরে থাকবেন বলেই ঠিক করেন। জার্মানরা সকল ইহুদিকে একটা নির্দিষ্ট জায়গায় এনে একটা বড় দেয়াল তুলে দেয়, যাতে কোনো ইহুদি জার্মান এরিয়াতে প্রবেশ করতে না পারে। ফলে অনেকেরই চাকরি চলে যায় এবং তাদেরকে বই বিক্রি করে তাদের নিজেদের পেট চালাতে হয়। পরবর্তী সিনে দেখা যাবে একজন ইহুদি পুলিশ অফিসার স্পিলম্যানদের বাড়িতে আসেন এবং তিনি বলেন জার্মানরা কিছু ইহুদিকে পুলিশ হিসাবে নিয়োগ দিচ্ছে। পুলিশ অফিসারটি স্পিলম্যান আর তার ভাইকে পুলিশে যোগদান করার প্রস্তাব দেন, কিন্তু দুই ভাই এই প্রস্তাব মানা করে দেয়। এতে পুলিশ অফিসারটি বেশ রেগে যান। কিন্তু খেতে বসার সময় স্পিলম্যানরা দেখে একজন জার্মান সৈনিক একটা বাড়িতে ঢুকে সবাইকে দাঁড়াতে বলে। একজন পঙ্গু লোক দাঁড়াতে না পারায় জার্মান সেনাটি তাকে জোর করে সে বাসার ছাদে এনে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। মৃত লোকটিকে দেখতে আসা অন্যান্য ইহুদিদেরকেও জার্মান সৈনিকরা নির্মমভাবে গুলি করে মারে। দারিদ্র্য এতই বেড়ে গেছিল যে একজন বৃদ্ধা একদিন কিছু মানুষের থেকে খাবার নিয়ে এসেছিল, আর অন্য একজন বৃদ্ধ সেই বৃদ্ধাটিকে ধাক্কা মারে, ফলে সমস্ত খাবার মাটিতে পড়ে যায়। সে খাবারগুলোকে সেই বৃদ্ধটি চেটে চেটে খেতে থাকে, আর বৃদ্ধাটি ক্ষুধার জ্বালায় কাঁদতে থাকে। এতটাই দারিদ্র্য বেড়ে গেছিল যে মাটিতে পড়া খাবার খেতে পর্যন্ত কারোর খারাপ লাগছিল না, অথচ এরাই একসময় সম্ভ্রান্ত লোক ছিল। একদিন জার্মানরা বন্দী ইহুদিদেরকে মিথ্যা বলে যে তারা অন্য একটা ক্যাম্পে তাদেরকে নিয়ে যাবে, যেখানে তারা ভালো খাবার এবং কাজ পাবে, কিন্তু তাদেরকে জার্মানরা মূলত নিয়ে যাচ্ছিল মেরে ফেলার জন্য। যখন স্পিলম্যান এবং তার পরিবার নতুন ক্যাম্পে যাওয়ার জন্য একটা ট্রেনে ওঠার চেষ্টা করে, তখন স্পিলম্যানকে সেই জার্মানদের জন্য কাজ করা ইহুদি পুলিশটি কোনোভাবে ট্রেন থেকে জোর করে বের করে আনে। ট্রেন ছেড়ে দেয় এবং স্পিলম্যান তার পরিবারের কাছে যেতে চাইলে পুলিশটি বলে, তোমার পরিবার আর কখনোই ফিরবে না, তুমি আর ট্রেনে উঠো না। ধীরে ধীরে সমস্ত শহর খালি হয়ে যায়, আর স্পিলম্যান নিজের পরিবারকে হারিয়ে কাঁদতে থাকে। সে একটা গ্রুপের সাথে শ্রমিকের কাজ করতে লেগে যায় নিজের জীবন চালাতে। যে গ্রুপে স্পিলম্যানরা কাজ করত, সেই গ্রুপেরই একজন ব্যক্তি প্রত্যেকদিন জার্মানিদের এলাকায় যেত খাবার আনতে। তাকে দিয়ে স্পিলম্যানরা বিভিন্ন অস্ত্র আনাতো, যাতে জার্মানদের উপর একদিন অ্যাটাক করতে পারে। স্পিলম্যান একদিন সেই লোকটাকে একটা চিঠি দিয়ে বলে এই চিঠিটা জার্মানিদের এলাকার এক খ্রিশ্চান কাপলকে দিতে এবং খ্রিশ্চান কাপলকে বলতে যাতে তারা স্পিলম্যানকে আশ্রয় দেয়। পরবর্তী সিনে দেখা যাবে
স্পিলম্যান নিজের হাতের আর্মব্যান্ডটা খুলে লুকিয়ে ক্রিশ্চিয়ান কাপলটির বাসায় চলে গেছে। ক্রিশ্চিয়ান কাপলটি তাকে খাবার দেয়, থাকার জায়গা দেয়, জামা কাপড় দেয় এবং স্পিলম্যানকে একটা ঠিকানা দিয়ে সে জায়গা থেকে চলে যায়। ঠিকানাটা তাকে দিয়েছে যাতে কোনো প্রয়োজন হলে কাপলটির সাথে সে দেখা করতে পারে। তখন 1943 সালের 19 এপ্রিল স্পিলম্যান নিজের ঘরের জানালা দিয়ে লুকিয়ে দেখতে পায় ইহুদিরা জার্মানদের অ্যাটাক করে দিয়েছে, কিন্তু জার্মান সৈন্যরা তাদেরকে খুব সহজেই হারিয়ে দেয় এবং ঘটনাক্রমে দেখা যায় স্পিলম্যানকে পালিয়ে যেতে হয়, কারণ তার এক প্রতিবেশী মহিলা বুঝতে পেরে যায় সে খ্রিস্টান নয় বরং ইহুদি এবং মহিলাটি তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। স্পিলম্যান খ্রিস্টান কাপলের দেওয়া ঠিকানায় যায় এবং দেখতে পায় ঠিকানাটা তার প্রাক্তন প্রেমিকা ডরিকের। ডরিক অনেকদিন তার জন্য অপেক্ষা করার পর শেষমেশ বিয়ে করে নিয়েছে। বর্তমানে সে প্রেগনেন্ট। ডরিক আর তার হাজব্যান্ড স্পিলম্যানকে একটা হাসপাতালের সামনের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয় এবং দুজন লোক ঠিক করে দেয় যারা স্পিলম্যানকে মাঝে মাঝে খাবার এনে দেবে। কিন্তু লোকগুলো অনেক দেরি করে আসায় স্পিলম্যান প্রায় সময়ে কিছু খেতে পায় না। এতে সে কিছুটা অসুস্থ হয়ে যায়। একদিন একজন লোক কিছু খাবার এনে স্পিলম্যানকে দেয়। যাওয়ার সময় সে বলে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো ডরিক আর তার হাজব্যান্ড একদিন স্পিলম্যানের সাথে দেখা করতে এসে দেখে সে খুবই অসুস্থ। ওই এলাকায় খুব সহজে ডাক্তার পাওয়া না গেলেও অনেক কষ্টে ডরিকের হাজব্যান্ড একজন ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তারটা নিজের মতো চিকিৎসা করে। ডরিকও স্পিলম্যানের অনেক সেবা যত্ন করে। যাওয়ার সময় তারা বলে এই এলাকা ছেড়ে তারা চিরকালের মতো চলে যাচ্ছে, কারণ কিছুদিন পরে এলাকায় রিভল্ট শুরু হবে। পরবর্তী সিনেই দেখা যাবে বিদ্রোহ করা ইহুদিরা একটা হাসপাতালে সমস্ত জার্মানদেরকে মেরে ফেলেছে। তাই জার্মানরা বোম মেরে হাসপাতাল এবং তার আশেপাশের জায়গাগুলো উড়িয়ে দেয়। স্পিলম্যান বাঁচার জন্য একটা ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং এ লুকিয়ে পড়ে আর খাবার খুঁজতে থাকে। একসময় সে একটা খাবারের ক্যান খুঁজে পায়, কিন্তু সেই সময় সে জার্মান সৈন্যদের পায়ের আওয়াজ শুনতে পায় এবং বিল্ডিং এর এক জায়গায় লুকিয়ে যায়। রাতে যখন সে ক্যানটা সে আবার খোলার চেষ্টা করছিল, তখন একজন জার্মান সৈনিক তাকে দেখে ফেলে। সৈনিক তার পেশা জিজ্ঞাসা করে। স্পিলম্যান বলে যে সে একজন পিয়ানো বাদক। জার্মান সৈনিকটি তখন তাকে পিয়ানো বাজাতে বললে স্পিলম্যান খুব সুন্দর একটা টিউন বাজায়। পিয়ানো বাজানো শেষ হলে জার্মান সৈনিকটি বলে আমি জানি তুমি ইহুদি, কিন্তু তোমার কোনো ভয় নেই। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো জার্মান সৈন্যটি প্রায় প্রতিদিনই স্পিলম্যানের জন্য খাবার নিয়ে আসতো। একদিন জার্মান সৈন্যটি স্পিলম্যানের সাথে দেখা করে তাকে নিজের ওভারকোট দিয়ে বলে রাতে খুব ঠান্ডা পড়বে, তুমি ওভারকোটটা পরে নাও, আর যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আমরা এখান থেকে চলে যাব, কারণ রাশিয়া যে কোনো সময় এখানে আক্রমণ করতে পারে। পরদিন সকালে স্পিলম্যান দেখতে পায় যুদ্ধ থেমে গিয়েছে। তাই সে ভগ্নপ্রায় বিল্ডিংটা থেকে বের হয়ে আসে। তার গায়ে জার্মান সৈন্যদের ওভারকোট থাকায় তাকে দেখে কিছু মহিলারা ভয় পায় আর রাশিয়ান সৈন্যরা তাকে দেখে গুলি ছুঁড়তে শুরু করে। স্পিলম্যান বহু কষ্টে তাদেরকে বোঝায় যে সে একজন ইহুদি এবং শীতের কারণেই সে ওভারকোটটি পরতে বাধ্য হয়েছে। আমরা পরবর্তী সিনেই দেখতে পাবো রাশিয়ানরা সমস্ত জার্মান সৈনিকদেরকে একটা জায়গায় বন্দী করেছে আর ইহুদিরা একে একে বন্দীদশা থেকে বের হয়ে আসছে। একজন বন্দী জার্মান সৈনিক অন্য একজন ইহুদিকে স্পিলম্যানের কথা জিজ্ঞাসা করে। ওই সৈনিকটি হলো সেই জার্মান সৈনিকটি যে কিনা স্পিলম্যানকে সাহায্য করেছিল। ইহুদি লোকটি বলে স্পিলম্যান যথেষ্ট বিখ্যাত এবং তাকে সকলেই চিনে। জার্মান সৈনিকটি ইহুদি লোকটিকে অনুরোধ করে যাতে সে স্পিলম্যানকে তার এখানে বন্দী থাকার কথাটা বলে। পরবর্তী সিনে দেখা যাবে স্পিলম্যান আবারও পিয়ানো বাজাতে শুরু করেছে। তার সামনে আছে সেই ইহুদি লোকটি। ইহুদি লোকটি স্পিলম্যানকে সেই জার্মান সৈনিকটির কথা বলে। স্পিলম্যান জার্মান সৈনিকটিকে সাথে সাথে চিনতে পারে আর তার সাথে দেখা করার জন্য সেই মাঠের মধ্যে যায় যেখানে সমস্ত জার্মান সৈনিকদেরকে বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। সে বন্দী এলাকায় আর কেউই নেই, সকল জার্মান সৈনিকদেরকে মেরে ফেলা হয়েছে। শেষ সিনে দেখা যাবে স্পিলম্যান 2000 সাল পর্যন্ত বেঁচে ছিল এবং তার বয়স হয়েছিল 88 বছর। এই মুভির সবচেয়ে শিক্ষণীয় দিক হলো এই মুভিটি আপনাকে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে বুঝাবে।